একটা আপেল ইচ্ছা করলে দুইটা টুকরা করা যাইব না যাইতো না? এটা তো একই, এই একরে ভাগ করা যায়, কিন্তু আল্লাহ শব্দটা যে একক, আল্লাহ যে একক, আল্লাহকে আলাদা করার কোনো ব্যবস্থা নাই। কেন জানেননি? মহান মাওলাই করিম পরের আয়াতেই এককের ব্যাখ্যা দিছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও দোস্ত আমার, আপনি জানা দেন আমার আল্লাহ একক। কেমন একক? আল্লাহুস সামাদ, স্বনির্ভর, অমুখাপেক্ষী, স্বনির্ভর, আরেকজনের উপরে বর করিয়া আরেকজনের সাহায্য নিয়ে প্রতিষ্ঠিত হওয়া লাগে না। আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্য রাখে নাই। পীরকে সম্মান দেওয়া দরকার, আলেমদেরকে সম্মান দেওয়া দরকার, মা বাবাকে সম্মান দেওয়া দরকার, উস্তাদকে সম্মান দেওয়া দরকার, বিশ্ব নবীকে সম্মান দেওয়া দরকার। তবে সম্মানে সম্মানে বেশ কম, যার যার ক্যাটাগরি স্কেল আছে না নাই? প্রত্যেকটার মাপকাঠি আছে। যদি মাপকাঠি ক্রস করে ফেলো, হিতে বিপরীত হইব। এই কপালটাই একমাত্র এমন জায়গায় ঝুঁকাইবেন যিনি কারোর মুখাপেক্ষী না। তুমি কার সামনে ঝুঁকাইছো? উনি কি আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারেনি? যিনি সেজদা লইব, যদিও স্বীকার করে না যে আমি খুদা, কিন্তু সেজদা যদি নীরবে লয়, কোনো বাধা না দেয়, তাহলে ঘুরাইয়া খুদা দাবি করা হয়। জানিয়া রাখবেন, একটা মোম মাজারে যখন দেয়, মাজারে মোম দেওয়া নিষেধ কেন? কারণ মোম যে দিল, যার নিয়তে দিল, তার কব্বর একটু আলো যাইব। আর যে জ্বালায় তুই আইলো, এই আলো হে কি ভাইল? যারে দিল তারও লাভ হইল না, যে দিল তারও কামো লাগলো না, খামোহা। এর চাইতে এই মুমটার পয়সাটা দান বাক্সে দাও, মসজিদের উন্নয়ন কাজে লাগবো, আল্লাহর হস্তে দিবা। যা হবে সব আল্লাহর জন্য, যা করবেন আল্লাহর জন্য, মান্নত করলে আল্লাহর জন্য। বরফি সাহেবের নামে চালু করে দিছে একটা বন্ডামি, এটা জায়েজ না। কোনোদিন কোনো আলেমের সাথে পরামর্শ করে করেন নাই। যদি করতে চান যে আমি সিন্নি করাম আল্লাহর হস্তে, আল্লাহ যেন বরফি সাহেবের মাকাম আরো বাড়ায়া দেন। বরফি সাহেবের তো নেওনের লাগিন করবেন সিন্নি, না বরফি সাহেবরে আরো বরকত দেওনের লাগিন? আপনি সিন্নি করছেন, সিন্নি যা করবেন আল্লাহর হস্তে, আল্লাহর নামে করলাম। মানুষে খাইব, দোয়া করবো আল্লাহ যেন বরফি সাহেবের সম্মান বাড়ায়া দেয়। এটা শুধু বরফি সাহেব না, আপনার বাপের জন্য করবেন, মার জন্য করবেন, খানাফিনা করে মানুষকে খাওয়াইবেন। উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইবাদত, আমরা যে ইবাদত করি, আমার কথা কি বিরক্ত লাগতেছে কেউ? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বড় শিরিকে আর কথা কইলাম না, বড় শিরিককে তো বুঝছেন। ধারণা রাখবেন আল্লাহর সমান কেউ না, কেউ আল্লাহর সমান না। আল্লাহ কারোর সাথে তুলনা চলে না, কোনো কিছুকে আল্লাহর সাথেও তুলনা চলে না। আল্লাহই আল্লাহ, আল্লাহই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ছোট শিরিক, বড় শিরিক তো বললাম, এবার ছোট শিরিকটাও বলার দরকার আছে না নাই? কারণ ইমান তো কাটিকরণ লাগবে, নইলে আমল কবুল হইতো না। আপনার অসুবিধা হইতেছে? লোক সকল খাওয়া দাওয়া করে আস্তে আস্তে যেহেতু আইতাছই, তা আমরা একটা জুহি আল্লাহর রহমতের দিকে, একটু সামনের দিকে, আল্লাহর রহমতের দিকে কারা কারা আগাইতে রাজি? রহমতের দিকে যদি বলা হয় যে রহমত পাইবেন, আল্লাহর রহমতের দিকে এক হাত আগাইবেন, রাজি আছি আমরা? তা কারা কারা রাজি? শুরু দিন না, আত্মুল্য না, লইয়া সামনে অনেক জায়গায়, দিক দিয়ে অনেক জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথা ঝুঁকাবেন একমাত্র আল্লাহর সামনে। মনে থাকবো, মাছ বাঁচার জন্য, মাছের জন্য পানি যেমন জরুরি, মানব সভ্যতার জন্য এই বিধানগুলো তেমন জরুরি। মানুষের জীবনে সফলতার জন্য এই বিধানগুলো তেমন জরুরি। পরিবর্তন করা হয় নাই কেন? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক দুনিয়াতে মানুষ রাখছিলেন, মুসা নবীর জামানায়ও তো মানুষই। মুসা আলাইহিস সালামের জামানায় এই বিধানগুলো ছিল, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই বিধানেই ঠিক রয়ে গেল। কেন? যে মানুষই। মানুষ থাকবে যতদিন এই বিধানগুলো থাকবে ততদিন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ও আমার জাতি, হে আমার উম্মতেরা, খুব কাছে আসো, আমার কাছে আসো। সাহাবায়ে কেরাম জমে গেলেন, সব মানুষ রাসূলকে ঘিরে বসতে। আল্লাহর পয়গম্বর যখন ডাকটা দিলেন, এমন ভাবে এলান করেছিলেন, এমন ভাবে ডাক দিয়েছিলেন, মক্কা নগরীর যারা মুসলিম নয়, কাফেররা ডাকটা এমন ভাবে দিয়েছিলেন, সমস্ত মানুষ জমা হয়ে গেছে, কাছে নেই। উনি ঘোষণা দেওয়া শুরু করলেন, আগে আনলেন কাছে, এরপরে আল্লাহ এই কথাগুলো শুনাইতেছেন যে আমার জাতি তোমরা শোনো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। রে আমার জাতি, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সব মানুষ কান পেতে শুনো। এমন বিধান আল্লাহ নাজিল করেছেন যেই বিধান সর্বযুগের জন্য প্রযোজ্য। সকল নবীগণের মাধ্যমে আল্লাহ এই কথা বলাইছেন, সকল নবীগণের মাধ্যমে এই কথা বলাইছেন। কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজ যারা করবে সবাই এই কথা বলবে। বিশেষ করে ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীগণ, সকল আলেমগণ এই কথাটা বলবে। কি কথা? আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে আমার জাতি, আল্লাহ বলেছেন এক নাম্বার বিধান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই শিরিকটা কয়েক প্রকার, খুব ভালো করে বুঝে রাখবেন। আমি খুব বেশি প্রশস্ত করব না, শাখা প্রশাখা আনবো না, যেন মনে রাখতে পারেন, সংক্ষিপ্তভাবে বলবো। প্রথমত শিরিক দুই প্রকার, বড় শিরিক আর হলো ছোট শিরিক। শিরিক কয় প্রকার? জবান গুলি কি জোরে কয়? সাত দুহানের মানুষ মনে উঠব যে হুজুর একলা যে ডাডে হুজুর চিল্লাইতেছে, আর মাডো কোনো হুহা আওয়াজ নাই, মনে হয় খাইতো গেছে যাবে। মাডো মানুষ খুব কম। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা আমরা এখান থেকে সকলে দেই, এটা চৌরাস্তা যাইতো না, কিন্তু আরো হয়ে যেত না। নারে তাকবীর। শিরিক কয় প্রকার? দুই প্রকার। আল্লাহর রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের এত কাছাকাছি হয়ে গিয়েছিলেন, খুব মহব্বতের আলোচনা হইল।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই উম্মতকে মুক্তি করার জন্য নবীর চেষ্টা সামান্য না চূড়ান্ত? আরো জোরে কর। চেষ্টা করতে 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 এক পর্যায়ে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছছেন, আল্লাহ বলেন, দোস্ত ফিনিশিং কথা, আপনার উম্মতে যারা শুধু শিরিক মুক্ত থাকবে আমি এদেরকেই জান্নাত দেব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শিরিক যেন না করে, এইটা আমি পছন্দ করি না, সহ্য করতে পারি না। কারণ একমাত্র আমার জন্য যেটা খাস, আমি আল্লাহটা যদি আরেকজনকে দিতে চাই সীমা লঙ্ঘন হয়ে যায়। কথা বুঝে আসতেছে? শিরিক দুই প্রকার, একটা হলো ছোট শিরিক আর একটা হলো বড় শিরিক। বড় শিরিক খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর গুণে, আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা। আল্লাহর যেই ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারোর আছে এটা মনে করা বড় শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ক্ষমতা, এই ক্ষমতা কি অন্য কোনো মাখলুকের থাকতে পারে? খালেক আর মাখলুক, স্রষ্টা আর সৃষ্টি, তফাৎ রাখবেন, এটা বিশ্বাসের কথা। বিশ্বনবী যখন মক্কা নগরীতে আল্লাহ শব্দের দাওয়াত দেন, আবু জেহেল ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাতিজা তুমি আল্লাহর দাওয়াত দেও, আমরাও তো আল্লাহ মানি, আসমান জমিনের মালিক আল্লাহ, এই কথা তুমি যেমনে মানো আমি আবু জেহেলেও মানি। তোমার আল্লাহ কেমন আর আমার আল্লাহ কেমন? খামাকা কেল্লাগিন রে বাতিজা মক্কাত বেড়াটা লাগাইতেছস, এই মারামারি কাটাকাটি জগ্রাফাতি কেন লাগাইতেছো? আল্লাহ তো আমরাও মানি, শুধু তুমি আগলা দাওয়াত দেও, তোমার আল্লাহ কেমন কওছে হুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে পরিষ্কার করে দিলেন আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, মুখস্থ যাদের আছে পড়লে সাথে পড়তে পারেন, মস্ক হইল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়লাম 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। আর একটু জোরে কর। আল্লাহর রাসূল এত সহজ বিধান করে গেছেন যেন আমার কোনো উম্মত কোরআনের বরকত থেকে মাহরুম না হয়। যারা দেখে দেখে কোরআন পড়তে পারে না, কুল হুয়াল্লাহু যদি তিলাওয়াত করে কোরআনের এই ফজিলত বরকত থেকে তো আর বঞ্চিত রইল না। কুল, হে নবী আপনি বলেন আপনার আল্লাহ কেমন, এই পরিচয়টা দিয়া দেন, কিয়ামত পর্যন্ত মানুষ যেন আমার পরিচয়টা জানতে পারে আমি কেমন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন যে আল্লাহ হলেন একক। ও চাচা যান, আপনার আল্লাহ ব্যাপক আর আমার আল্লাহ একক। আপনার আল্লাহ অনেকজন আর আমার আল্লাহ একজন। এই একক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে একক, কেমন একক?
এক আর এককের মধ্যে বেশ কম আছে, এই কথাটাও মনে রাখবেন। একটা আপেল ইচ্ছা করলে দুইটা টুকরা করা যায়, বনি না যাইতো না? এইটা তো একই, এই একরে ভাগ করা যায়, কিন্তু আল্লাহ শব্দটা যে একক, আল্লাহ যে একক, আল্লাহকে আলাদা করার কোনো ব্যবস্থা নাই। কেন জানেননি? মহান মাওলাই করিম পরের আয়াতেই এককের ব্যাখ্যা দিছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও দোস্ত আমার, আপনি জানা দেন আমার আল্লাহ একক। কেমন একক? আল্লাহুস সামাদ, স্বনির্ভর, অমুখাপেক্ষী, স্বনির্ভর, আরেকজনের উপরে বর করিয়া আরেকজনের সাহায্য নিয়ে প্রতিষ্ঠিত হওয়া লাগে না। আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। চাচা যান, আপনাদের ক্ষুধার আমার ক্ষুধার মধ্যে বেশ কমটা শুনিয়া যান। আপনাদের আল্লাহ ব্যাপক, আমার আল্লাহ একক। আমার আল্লাহ স্বনির্ভর, আর আপনাদের ক্ষুধাগুলো পরনির্ভর। ক্ষুধা, কোন ক্ষুধা ডিকা নির্ভর বাঁশ দেয়া, কোন ক্ষুধা রড দেয়া আছে না? আমি শুরু থাকতে গেছিলাম টার্বান দেয়া, স্কুলে পড়ি, আবুদুলদের সাথে গেছি। পুলিশের দেয় না, ফিসে দেয় অনেক দেখি না। আমার ইচ্ছা হইল ফিসেতে খেলা তাহা এটা দেখতাম। শুরু মানুষ গেছি, একবার বাঁশের বেড়ার তলেতে গেছি, গিয়া দেখি যে কামটা করছে, ফিসে দিয়ে যেভাবে ফল দিয়া ভক্তি শ্রদ্ধা দিতেছে, আসলে যদি মূর্তির কোনো ক্ষমতা থাকতো ফইলাইটির আগে বেদাই লয়, লাইতে লয়, বেদ তুমি সামনে দেয় সম্মান দেয়, ফিসেতে কামটা কি তো করতেছ? কথা বুঝাইতেছে না? সামনে দেয় সম্মান দিলে বুঝতে আমার এক বাঁশ দিতেছে। চাচা যান, আমার আল্লাহ স্বনির্ভর, আর আপনাদের যেই খোদা পরনির্ভর। আপনারা যাদেরকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, পরনির্ভর। পৃথিবীর জমিনে একমাত্র তুমি শ্রদ্ধা ভক্তি করার জন্য যদি মাথাটা ঝুঁকাও, এমন জনের সামনে ঝুঁকাইতে হবে যেই জন স্বনির্ভর। কথাটা বলে মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। এমন জনের কাছে মাথা ঝুঁকাইবা যিনি স্বনির্ভর। অন্যের মুখাপেক্ষী না, কেউর কাছে কিছু সাউন্ড লাগে না, কারোর সাহায্য নেওয়ান লাগে না, এমন জনের কাছে মাথা ঝুঁকাইবা। এমন জন কে? একমাত্র কে? একদল মানুষ না বুঝে পীরকে সম্মান দিতে গিয়া মাথা ঝুঁকায়া দেয়, সেজদা দিয়া দেয়। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্য রাখে নাই। পীরকে সম্মান দেওয়া দরকার, আলেমদেরকে সম্মান দেওয়া দরকার, মা বাবাকে সম্মান দেওয়া দরকার, উস্তাদকে সম্মান দেওয়া দরকার, বিশ্ব নবীকে সম্মান দেওয়া দরকার। তবে সম্মানে সম্মানে বেশ কম। যার যার ক্যাটাগরি স্কেল আছে না নাই? প্রত্যেকটার মাপকাঠি আছে। যদি মাপকাঠি ক্রস করে ফেলো, হিতে বিপরীত হইব। বিবিরে তুমি আদর করবা, বালা কথা, সোনা সান লক্ষ্মী জাদু জান যা ইচ্ছা ডাকতে, তা হইলে আম্মা ডাউন দিত না। কথা বুঝাইতেছে? এই কপালটাই একমাত্র এমন জায়গায় ঝুঁকাইবেন যিনি কারোর মুখাপেক্ষী না। তুমি কার সামনে ঝুঁকাইছো? উনি কি আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারেনি? যিনি সেজদা লইব, যদিও স্বীকার করে না যে আমি খোদা, কিন্তু সেজদা যদি নীরবে লয়, কোনো বাধা না দেয়, তাহলে ঘুরাইয়া খোদা দাবি করা হয়। বুঝাইতেছে আমার কথাগুলো? কে সেজদা লইল, কে দিল, এটা আমার দেখার ব্যাপার না। আমরা এখানে যারা আছি, আমাদের ইমান কাটি করে যাইতাম।
কুল হু আল্লাহ সূরার নাম কি জানা থাকলে আওয়াজ দিয়ে কন্ত শুনি। কুল হু আল্লাহ সূরার নাম কি? এই ইখলাস শব্দের অর্থই খাঁটি করা। ইখলাস অর্থ, ইখলাস অর্থ খাঁটি করা, বেজাল মুক্ত করা। কারণ বেজাল ঈমান গ্রহণযোগ্য না। আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করবা না। আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতা আর কারোর নাই। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? মাল দেওয়ার ক্ষমতা একমাত্র কার? মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র কার? প্রশ্ন করতে পারেন তাহলে আলেমদের কাছে যে দোয়া চাই, দোয়া তো চাইছেন কিন্তু মুসিবত থেকে উদ্ধারও তো চাইছেন না। দোয়া চাইছেন যে হুজুর আল্লাহর কাছে দোয়া করিয়েন। আপনার বিশ্বাস হলো এই আলেম উলামা আল্লাহর রহমতের খুব কাছাকাছি। আলেম উলামা হক্কানি বুজুর্গানে দিন রহমতের খুব কাছাকাছি। আমি গুনাহগারের দোয়া ওই পর্যন্ত যাচ্ছে না, মুসিবতে পড়ে আছি, হুজুর মেহেরবানি করে আপনার জবান দিয়ে আল্লাহর কাছে আমার জন্য একটু দরখাস্ত করে। বুঝে আসতেছে? এখন যদি কেউ গিয়া কয় বাবা বাঁচাও, উদ্ধার করো, খুব ফেসের মধ্যে আছি, বাবা বাঁচান, এই বাঁচান কইতে দেরি, বেজাল হইতে দেরি। বুঝাইতেছে কিনা? قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। ও পয়গম্বর, আপনার জাতিকে জানায় দেন এক নাম্বার বিধান যেটা সকল নবীগণ এই বয়ান দিয়ে গিয়েছেন, এই কথাগুলো শোনাইছেন। আমি আল্লাহ যেই গুনাহ মাফ করব না, আমি আল্লাহ যাদেরকে কখনোই জান্নাত দিব না, আপনার উম্মতদেরকে জানায়া দেন যত গুনাই হোক না কেন আমি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দিয়ে দিব। আপনি দুস্তের খাতিরে মেরাজে বৈশা একান্তে বৈশা আলাপ হয়ে গেছে। ও দুস্ত আমার, আপনার উম্মত যদি শিরিক মুক্ত থাকতে পারে আমি কোনো না কোনো সময় জান্নাত তারে দিয়াই দিব। শিরিক মুক্ত ঈমান। আল্লাহর ক্ষমতায় আর কাউকে ক্ষমতাবান মনে করা যাবে না। আল্লাহর যেই ক্ষমতা আছে এই ক্ষমতার কারণ নেই। খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন, দিলের ভিতরে রাখবেন। আল্লাহর যেই গুণাবলী, এই গুণাবলী আর কেউ নাই। যেমন আল্লাহর কিছু সিফত, আল্লাহর গুণাবলী, উনি সব শুনেন, উনি সব শুনেন। স্রষ্টায় সব শুনতে পারেন কিন্তু সৃষ্টি সব শুনতে পারে না। স্রষ্টায় সব জায়গায় একসাথে দেখেন কিন্তু কোন সৃষ্টি দেখতে পারে না। বুঝাইতেছে? এখন প্রশ্ন জাগে, হুজুর মাঝে মাঝে এমন ঘটনাও তো আমরা দেখছি, অনেক হক্কানি পীর মাশায়েখদের দ্বারা এমন অলৌকিক ঘটনা তো আমরা অনেক কিছু দেখছি। অলৌকিক ঘটনা পীর মাশায়েখদের মাধ্যমে ঘটেনি না ঘটে না? গাড়ি চলা স্বাভাবিক ব্যাপার। দুনিয়ার জমিনে একটা বিষয়ের নাম হলো আদতুল্লাহ, আর একটা হইল কুদরতুল্লাহ। আদতুল্লাহ আর হইল কুদরতুল্লাহ। আদত হইল দুইজন মানুষের মিলনের মাধ্যমে আর একজনের জন্ম হবে, এটা আদতুল্লাহ। নিয়ম নিয়ম নীতির মাধ্যমে হইতেছে। দুইজনের মিলনে অন্যদের জন্ম হয়, দুইজনের মিলনে দুইজন একসাথেও হয়, একজন করেও হয়, জন্ম হয়। বংশ পরম্পরা দুইজনের মিলনের মাধ্যমে হয়। আদত হয়ে গেছে, এটা নিয়ম। তো কুদরতুল্লাহ আছে, আল্লাহ বুঝাইয়া দিলেন আমি আল্লাহ নিয়মের আওতাধীন আমি না, বরং নিয়ম হইল আমার আওতায়। নিয়মটা আমি আল্লাহ চালু করেছি, দুনিয়ার মানুষ যেন মনে না করে যে এই নিয়ম যে চালু হয়েছে আল্লাহ যদি কেউ থাকতো তাহলে বিপরীত একটা দেখাইতো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বাবা মা উভয় ছাড়াও মানুষ বানাইছেন আদম।
বাবা নাই, শুধু মায়ের গর্ভ থেকে নবী পাঠাইছেন ঈসা পয়গম্বর। ওইটা হইল কুদরতুল্লাহ, আল্লাহর কুদরত। দুনিয়ার জমিনে এমন কিছু ঘটনা ঘটবে যেইগুলো অলৌকিক মনে হবে। নবীগণের মাধ্যমে আল্লাহ ঘটাইতেন, মুআজিজা বলা হয়। আল্লাহর হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমেও এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা স্বাভাবিক গতিতে নিয়মের ভিতরে পড়ে না। মনে করেন এমন বুজুর্গানে দিরও ছিলেন, আজকে এখানে মাহফিল করতেছেন 10টায়, 12টায় সিলেট। এই জন্য তারে খুদা মানন যাইতো না। এটা আল্লাহর কুদরত প্রকাশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খাস বান্দাদের ইজ্জত সম্মান মানুষের অন্তরে বাড়ায়া দেওয়ার জন্য, ইজ্জত বাড়ানোর জন্য অলৌকিক ঘটনাটা ঘটান আল্লাহ। সম্মান বাড়ে অলির। এই বিশ্বাসটা ভিতরে রাখতে হবে। মানুষের কোনো ক্ষমতা না, সব ক্ষমতার মালিক। চাইব যাই একমাত্র কার কাছে? ইবাদত বন্দিগি একমাত্র কার জন্য হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ কিন্তু আমি ইমানের উপরেই কথা কইতেছি। ইমানটা তো খাঁটিকরণ লাগবো আগে। ইমান হলো ব্যাগের তলা। ইমান কি? ব্যাগের তলা। সারাদিন 18 বাড়ি বাজারও বাজার করতেছে, টাকা খরচ হয়েছে 2 কাঠা ক্ষেতের টেহা শেষ, কিন্তু ব্যাগের নাই তলা। কয়টা বাজার যাইব বাড়ি? ইমান হইল ব্যাগের তলা। খুব সাবধান। ইমান যদি খাঁটি হয়, একটা সদায় কিনলে এইটাই বাড়িতে আইব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের শেষাংশে তিনি বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা চায় আমার দিদার, যারা চায় আমি আল্লাহর দিদার, তারা যেন শিরিক মুক্ত ঈমান গড়ে, শিরিক মুক্ত আমল করে। বড় শিরিক বলছিলাম, মনে আসেনি? বড় শিরিক মন থেকেই করা হয়, কাজের মাধ্যমে করা হয়, কপাল ঝুঁকায়া দেয় যেহান ইচ্ছা এনো। মানুষ এত বোকা হয়ে গেছে, একটা গাছ যদি দেখা যায় হুরান হয়ে গেছে 150-200 বছর, এইটারই মান্য বইতে হয়। খুব সাবধান, খুব সাবধান। এমন মাজারও আমরা দেশও আছে যেই মাজারের কোনো ভিত্তি নাই। কেউ রুহরে বললে দেখুন কোনহানো কিতা আছে না, আমি ব্যাখ্যা করতে পারি না। হরিণে আবার হুজুর কাজ্জাটা লাগাইতে হয়ে গেছে। ফটো বইছে গাছের তলে, এক বেড়ায় বাতাসের লাগিনি একটু ছায়ার তলে বইছে। 8টা বাজে তো মানুষ আগে বেশি গন্ধ হতাছে কিতা। তাহায় এদিক ওদিক ঘুরিয়ে দেখে একটা শিয়ালের ভয় এখানে আছে। উনি চিন্তা করলো, আহারে আমি যেমনি দুর্গন্ধে কষ্ট পাইছি, আরো একজন যদি এদিক দিয়ে যায়, হ্যাঁ তো কষ্ট হয়। উনি করছেন কি, কয়েকটা ভাতা আলাদা শুকনা ভাতা এগুলি গাছের তলতে টুহাইছে। টুহাইয়া এই ময়লা পায়খানাটা রুজলে তুইছে। তুই এখন ভাবতেছে বাতাসে তো উড়াই লুই যাবো, আবার দুর্গন্ধ সর। সাইডে জুড়ে তাকায় দেখে 2-3টে ইট ফিরে রয়েছে। আচ্ছা, ভাতারির উপরে যদি ইটটি দিয়ে যায় তাহলে আর বাতাসে উড়াইতো। ওনার নিয়ত মানব সেবা, মানুষকে কষ্ট থেকে বাঁচানো। নিচে কিতা মামলত মানুষে কিছুক্ষণ পরে এক লোক আছে আগের বিদায় আয়া দেখে, কিরে আমি তো প্রায় সময় এন্ডে যাই,
এইরকম তো দেখছি না। এই কামটা খেলা করতেছে, খুব সচেতন মানুষ। গতকাল কেউ এনতে গেলাম, আর এই জায়গাটার তো একটা দেখিয়ে গেছিলাম জিনিস, এটার উপরে আবার ইট দিছে, ফাতা দিছে, মতলব তো খারাপ দেখা যায়। হ্যাঁ, ধারণা করে অন্যটা যা যেটা করুক, আমি শুরু করে দিই একটা। করছে কি দুহান্ত এক মুমাইনের উপরে জ্বালায় দিছে, ইটিয়াত জ্বালায় হয়ে গেছে। পরের দিন আয়া দেহে 2 বান্ডি মুমিন ধরল, আগরবাতি সহ। এটা দারো এখন তো না, কামটা উইব, জমানি যাইব। কারণ সবচেয়ে সহজ দান্দা, সহজ ব্যবসা হইল এটা। সে নিজের পক্ষ থেকে কিছু দিয়া লাল কাপড় সুপড় বেদ দিয়েছে, জমে গেল গা। আর এখন শুরু হয়েছে বাউলা গান দিয়া, মহিলাদের গান গাওয়ায়া। যিনি শুইছেন উনি যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন, তাহলে আল্লাহর ওলিদের মাজারে গায়িকা নায়িকা নর্তকীদেরকে এনে তোমরা গান গাওয়াইবা। তোমরা কোন ধরনের কমিটি, কোন ধরনের আওলাদ বংশধর? তোমরা তো ওলির বংশধরের যোগ্যতাই রাখো না। আল্লাহর ওলিরা বুঝি এই কর্ম করে ওলি হইছে। মুসলমান একটা সাইনবোর্ড টাঙ্গাইছে, মাজার হয়ে আসছে। মাজারের নাম কি দিত? শিয়াল সার মাজার। হ্যাঁ তো জান, এর তলে কিতা আছে, বিশাল জমা জমছে। এই হলো অবস্থা, বুঝাইতেছে। এই নো মান্নত করতেছে, বাবা মান্নত করতেছে। সাবধান, দেওয়ার মালিক আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে। আমি ছোটবেলায় দেখতাম একটা রুসম বরফ হিসাবে সিন্নি। আল্লাহর নামে কোনো কিছু যদি করা না হয়, যেই কাজটা লিল্লাহ হয় না, ওইটা দরা খাওয়া, করা খাওয়া কোনটাই জায়েজ না। লিল্লাহ মানে আল্লাহর জন্য। আমরা নরম পাই দেখে হুজুররা কইয়া ঠিকালি লিল্লাহ খায়, হুজুররা খালি লিল্লাহ খায়, আর সব নিজেরটা খায়। লিল্লাহ মানে আল্লাহ, লিল্লাহ মানে কি? আল্লাহ। হুজুররাই তো একমাত্র, হুজুররা যদি তোমরা মনে করো এরা লিল্লাহ খায়, তাহলে একমাত্র হালাল তারাই খায়। যারা লিল্লাহ খায় এরাই হালাল খায়, আর লিল্লাহ ছাড়া হালাল না। গরু জবাই হর্ষ যেটা লিল্লাহ না, এটা হালাল না। বুঝাইতেছে? জবাই হইতেছে লালে লাল বাবা শাহজালাল, এই গরুটা হারাম। মুরগির বাচ্চা সাইডে দিছে বরফি সাহেবের নামে, এটা হারাম। ধরে গরিব রে দিয়া দেন। জানিয়া রাখবেন, একটা মুম মাজারে যখন দেয়, মাজারে মুম দেওয়া নিষেধ কেন? কারণ মুম যে দিল, যার নিয়তে দিল, তার কব্বর একটু আলো যাইব। আর যে জ্বালায় তুই আইলো, এই আলো হে কি ভাইল? যারে দিল তারও লাভ হইল না, যে দিল তারও কামো লাগলো না, খামোহা। এর চাইতে এই মুমটার পয়সাটা দান বাক্সে দাও, মসজিদের উন্নয়ন কাজে লাগবো, আল্লাহর হস্তে দিবা। যা হবে সব আল্লাহর জন্য, যা করবেন আল্লাহর জন্য, মান্নত করলে আল্লাহর জন্য। বরফি সাহেবের নামে চালু করে দিছে একটা বন্ডামি, এটা জায়েজ না। কোনোদিন কোনো আলেমের সাথে পরামর্শ করে করেন নাই। যদি করতে চান যে আমি সিন্নি করাম আল্লাহর হস্তে, আল্লাহ যেন বরফি সাহেবের মাকাম আরো বাড়ায়া দেন। বরফি সাহেবের তো নেওনের লাগিন করবেন সিন্নি, না বরফি সাহেবরে আরো বরকত দেওনের লাগিন? আপনি সিন্নি করছেন, সিন্নি যা করবেন আল্লাহর হস্তে, আল্লাহর নামে করলাম। মানুষে কাইব, দোয়া করবো আল্লাহ যেন বরফি সাহেবের সম্মান বাড়ায়া দেয়।
এটা শুধু বরফির সব না, আপনার বাপের জন্য করবেন, মার জন্য করবেন, খানাফিনা করে মানুষকে খাওয়াইবেন, উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইবাদত, আমরা যে ইবাদত করি, আমার কথা কি বিরক্ত লাগতেছে কেউ? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বড় শিরিকে আর কথা কইলাম না, বড় শিরিককে তো বুঝছেন। ধারণা রাখবেন আল্লাহর সমান কেউ না, কেউ আল্লাহর সমান না। আল্লাহ কারোর সাথে তুলনা চলে না, কোনো কিছুকে আল্লাহর সাথেও তুলনা চলে না। আল্লাহই আল্লাহ, আল্লাহই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ছোট শিরিক, বড় শিরিক তো বললাম, এবার ছোট শিরিকটাও বলার দরকার আছে না নাই? কারণ ইমান তো কাটিকরণ লাগবে, নইলে আমল কবুল হইত না। আপনার অসুবিধা হইতেছে? লোক সকল খাওয়া দাওয়া করে আস্তে আস্তে যেহেতু আইতাছই, তা আমরা একটা জুহি আল্লাহর রহমতের দিকে, একটু সামনের দিকে, আল্লাহর রহমতের দিকে কারা কারা আগাইতে রাজি? রহমতের দিকে যদি বলা হয় যে রহমত পাইবেন, আল্লাহর রহমতের দিকে এক হাত আগাইবেন, রাজি আছি আমরা? তা কারা কারা রাজি? শুরু হয়ে দিন না, আত তুললে না, লইয়া চালু একবার সামনে অনেক জায়গায়, দিক দিয়ে অনেক জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথা ঝুঁকাবেন একমাত্র আল্লাহর সামনে। মনে থাকবো, কোনো মাজারেও না, জিন্দা ফিরেও না, মুর্দা ফিরেও না। আল্লাহর রাসূল বলেছেন এক হাদিসে, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম দিতেন, তিনি তো দেন নাই, যদি দিতেন মহিলাগণকে আল্লাহ বলতেন, মহিলাগণকে হুকুম দিতেন স্বামীকে যেন সেজদা দেন, সম্মানের সেজদা, যে তোমাকে আল্লাহর হরেই যে আপনার মানি, এটার প্রমাণ হইল আল্লাহরেও দেই সেজদা, আপনারও দিতেছে। আল্লাহ হুকুম দেন নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল একদল নামাজীদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমার কথা না, কোরআন শরীফের আয়াত। শারীরিক ইবাদত লোক দেখান্নে আছে পাইলাম, মালি ইবাদত একমাত্র কার জন্য হইব? অনেক মানুষ মাল ইবাদত লোক দেখান্নে মিলায়, নয়া নয়া ধনী হইলে দেখবেন রোজার মাস আইলেই, রমজান মাস ঈদের আগের দিন, সপ্তাহ দেড় সপ্তাহ আগে বাড়ি কোটি কাপড় ভাড়াইব, মাইক মাইরে দিস অমুহের বাড়ির কাপড় বাড়বো জাকাতের। তুমি যে ধনী করে ধনী হইছ, এলাকাত মাইক মাইরে জানানির দরকার নাই। জাকাতের কাপড় এইভাবে বাটার জন্য এই অনুমতি তুমি কই পাইছো? তুমি মন মুফতির কথায় চললে ইসলাম পালন হয় না। জাকাত কেন দেওয়া হয়? তোমার নিজের মালরে হালাল বা পবিত্র রাখার জন্য। জাকাত হলো মালের ময়লা। 1 কোটি টাকা যদি তোমার জমা থাকে বা বিধান মতো বুঝানোর জন্য 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5 লাখ টাকা দান করে দিবা, 97.5 পবিত্র। যদি তুমি এইটা পবিত্র না করো তাহলে পুরাটাই না ভাগ। তোমার মাল পবিত্র করবা, এটা কি গ্রামের গরিবদের দরকার না তোমার দরকার? তোমার মাল তুমি পবিত্র করবা। এই ময়লা সাফ করিয়া ময়লার বোঝা লইয়া গরিবদের বাড়ি বাড়ি ঘুরো, তাদের বাড়ি পৌঁছায়া দিয়া আস।
বুঝাইতেছে? মাল দ্বারা ইবাদত করতে গিয়া লোক দেখানো ইবাদত করেনি, এমন নজির আমাদের দেশে, আমাদের অত্র অঞ্চলে পাওয়া যায়। আফসোসের সাথে বলতে হয়, কাপড়ের দোকানে আমার নিজের চোখের দেখা যাকাতের জন্য আলাদা অর্ডার দিয়ে কম সুতার কাপড় বানানো হয়। যারা কাপড় ব্যবসায়ী, এখানে যদি এরকম কেউ থাকেন, আমার কথাটা যদি সঠিক না হয়, সাথে সাথে আপনি দাঁড়ায় আমার ভুলটা সংশোধন করেন। যাকাতের জন্য আলাদা কাপড় বানানি আছে, কম সুতা, রেটও কম। আমি বুঝলাম কেমনে, কাপড় কিনতে গেছি আমি নিজে, দুইটা কাপড় দেন হুজুর। যাকাতের না ব্যবহারের? জায়গা মতোই কইছো শ্রী বাবা, যাকাতের আলাদা দুইটা বের হতে। এই যে আমি দেখছি যাকাতেরটা ছুতা কম, দামও দরে কম। একজন গরিব মানুষ, ভালো একটা কাপড় কেনার সামর্থ্য নাই। তুমি ধনী মানুষ, আল্লাহ তোমার সম্পদ দিয়েছেন, তুমি একটা লুঙ্গি 2000 দিয়ে কিনতে পারবা। 1000 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে তুমি 2 মাস পরে আবার ফেলাইয়া দিবা, অসুবিধা নাই। কিন্তু তোমার এই 1000 টাকা, তোমার যেই পরনের লুঙ্গিটা, এটা 1 মাস পরে থুয়ে দিতে পারো। তোমার পরনের লুঙ্গিটার সমান দাম দিয়ে যদি একজন গরিবরে একটা যাকাতের লুঙ্গি দাও, এই লুঙ্গি ওই মানুষটা 1 মাস পরে তৈতো না, 2 বছর চালাইব, দুয়ে তুললে তৈব, নামাজও গেলে নামাইব, ঈদের দিন নামাইব, বেড়ানিত গেলে নামাইব। কিন্তু গরিবদেরকে দেয় কোনটা? গামছার মতো কাপড়। যাকাতের কাপড় দিয়া অবশেষে উল্লির তলে দেয়। উল্লির তল বুঝুন না? উল্লির তলে ধরছে, সালার বস্তার মতো তৈয়া দে। তারাও বুঝে যেমনটা দিছে এমন জায়গা থাকবো। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, লোক দেখানে ইবাদত করলে আল্লাহর কাছেও যায় না, বান্দার টেনেও যায় না। কুরবানি এমন আছে দেখবেন, গতবার যে ভাই গেছে এবার দেখাইয়া দেন, গতবার যে ভাই গেছে এবার দেখাইয়া দেন। গরু একটা কিনছে, লোক দেখানি ঢুকছে ভিতরে, মানুষে জিগায় কতর কিনা আসিন, কতর কিনা আসিন, অর্থাৎ কুরবানি দিয়া সম্পদ কিলা খাত আছে, এটা ওজন দেয়, ওজন দেয়। কেউ আরো কিলাগাত ক্ষেত আছে, ব্যাংক কি পরিমাণ পয়সা আছে, এটা অনুমান করুন যায় যে কুরবানি কত দিল ইসলাম। যদি কয় যেন 3 লাখ দিল ইসলাম, 2টা ইসলাম, তাহলে না, আমরা মাল আছে, আউরের ক্ষেত হুসগন বলবো না, ঠিক না বেঠি? দশারা সম্পদের মালিক উনি যদি বলেন যে আমি একটা খাসি দিতাম, সাল চামড়া নাই, জোরে ক, মানুষরে মাফে কুরবানি দিয়া লোক দেখেন না, কোরবানি লোক দেখাই না, বড় বড় গরু কিনব, দেখ বড্ডি সুদ গুর কুন্ডি আছে, মিললে কিনে লাইল। সুদ গুরু যদি 2-1 মিল, তারে জানিয়া রাখবেন 7 জন কুরবানি শরীক জায়েজ আছে না নাই? 7 জন মিলে কুরবানি দিবেন, একটা যদি সুদ গুরু মিল, তারে এটা উরসের মতো, উরসকে বাদে শুনে হয় সারাটা বিছনা দৌড়ে। গুণের মতো যদি ডুবতে পারে, পুরা মারুল শেষ, পুরা 6 জনের কুরবানি বাতিল, তার একলা দোষের কারণে। খুব সাবধান, বাচ্চা বুচ্চা লোক লইবাইন। মালে গন্ডগোল, নিয়তে গন্ডগোল। 6 জনে কুরবানি দিছেন আল্লাহর হুকুম পালনের জন্য, আর 1 জন খালি দিছে, যদিও মাল পয়সা তার হালাল, ফুতে খুব ঘামে কাটতে ফাটাইছে, পয়সাটা হালাল, কিন্তু নিয়ত গন্ডগোল। কিরকম গন্ডগোল? যে এবার মায়া আছে, আগামীতে তাহে না তাহে ঠিক। কুরবানি কি আল্লাহ রইছে না মায়ার? কেউ যদি নিয়ত এমন
এবার দেশের যে তাল, গৃহস্থির যেই তাল মুডেও দিলাম না কোরবানি, আবুদুব ছায়া থাকবে। বুঝাইতেছে? লোক দেখাইনে ইবাদত কবুল হবে না, এটা ছোট শিরিক। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, আপনার উম্মতের যারা শুধু শিরিক মুক্ত থাকবে আমি এদেরকে সব মাফ করে এক সময় জান্নাত দিয়ে দিব। কিন্তু শিরিক আমি মাফ করব না, কারণ এই সমস্ত ইবাদত মাল মানুষকে দিছেন কে? আরো জোরে কর। 10টি হাত লাগিন দুলাবাইর ফিসে ঘুরতাম, মনে হয়নি তা 10টি হাত লাগিন দুলাবাই ঘুরাইতো, কিন্তু এমনি 10টা টাকা দিয়ে আমার জুতা দিয়ে এই শহীদ তো বল কিনো লাগবো 10টি হাত। এখন তুমি বান্দারে আল্লাহ কোটিপতি বানাইছেন, তুমি মনে করিও না এটা তোমার কামাই না, আল্লাহর দেওয়া। তোমার মতো 4 হাত পাওয়ালা মানুষ তোমার ডানে বামে আরো আছে, তারা তো এই মালের মালিক হয় নাই। আমি দেই নাই এই জন্য হয় নাই, তোমারে আমি দিছি এই জন্য তোমার ওই ছেড়ে বান্দা, তুমি কামাইতে পারো নাই। প্রাইমারি ফার্স্ট 1 লাখ টাকা ইনকাম করে, ডিগ্রি ফার্স্ট 10,000 ইনকাম করলেও মাথা গামে এসে ভোট পায় না। বুঝাইতেছে? শারীরিক হিম্মত বাড়ায় দিবেন, মানসিক হিম্মত বাড়ায় দিবেন, সব ব্যবস্থা সহজ করে দিবেন। আল্লাহ যদি সহায় হন তখনই তোমার দিকে রহমত এভাবে আসবে। সব দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। 1 নম্বরে আল্লাহর পাওনা আদায় করবা কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ একই দাওয়াত দিয়ে গিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো জীবনভর শুধু ইলাহার অর্থ মাবুদেই পাইছি, আর কিছু পাইছি না। নাই কোনো বিধানদাতা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো হুকুমদাতা, নাই কোনো মাবুদ। যদি শুধু সারা জীবন একটাই জানতে থাকি তাহলে হুকুমদাতায় সামনে আয়া কইব, মাবুদ তুমি মসজিদ মানতে তাহ, হুকুমটা আমার মানন লাগবো। মাবুদ তুমি মসজিদ যারে মানবার আল্লাহরে মানো, কিন্তু হুকুম আমার মানবা, এটা তো কালিমার বিরুদ্ধে না, এটা বুঝাই এলবো। নাই কোনো বিধানদাতা, হুকুমদাতা ইবাদতের যোগ্য ইল্লাল্লাহ। কথা বুঝে আসতেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার সাথে এইখানে আনার অর্থ কি? ঈসা নবীর উম্মত কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার সাথে মিলাইছেন না, তারা মিলাইতেন ঈসা রূহুল্লাহ। মুসা নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছেন না, তারা লাগাইতেন মুসা কালিমুল্লাহ। নবীগণের নাম কালিমার সাথে মিলাইছেন, কারণটা কি? অনেক মানুষ না বুঝার কারণে এই কালিমারেও শিরিক কইয়া বয়ে থাকে। আরে বিয়া হলের দল এইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার সাথে সম্পৃক্ত করে বুঝায় দেওয়া হয়েছে, নাই কোনো বিধানদাতা, নাই কোনো মাবুদ, নাই কোনো হুকুমদাতা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তবে আল্লাহ ছাড়া যে তুমি মানলা, আল্লাহ ছাড়া আর কেউ নাই। জিন্দিগি কেমনে কাটাইবা, আল্লাহর বিধান তুমি কেমনে পালন করবা, কেমনে পালন করবা? আল্লাহ পাঠাইছেন শিক্ষক, শিক্ষকে বলে করে যেমনে তুমিও এমনে করবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ ইসলাম পালন করব মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায়। মনে থাকবো ইনশাআল্লাহ।
আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আরেকটা হিসাব। এতক্ষণ ছিল শিরিক মুক্ত ঈমান, এটা সকল নবীগণেই এই দাওয়াত দিয়ে গেছে। 2 নম্বরে মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করব। মা বাবার সাথে কি ধরনের আচরণ? ইহসান। ইহসানের অর্থ হইল দয়া। ইহসান অর্থ কি? মা বাবার সাথে দয়াল মন নিয়ে আচরণ করব। এই কথা কেন বললেন? যে কঠোর মন নিয়ে আচরণ করিও না, দয়াল মন। অনেক সন্তান মা বাবার প্রতি কঠোর হয়, ধমকায়া ধমকায়া কথা কয়। এমন নাফরমান আছে না নাই? জেনে রাখো, মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, মা বাবা নারাজ আল্লাহ নারাজ। লম্বা আওয়াজ লাগতো না, এই জায়গাটাতে এত লম্বা আওয়াজের দরকার নেই। মা বাপ অখুশি আল্লাহ খুশি, মা বাপ খুশি আল্লাহ খুশি। হ্যাঁ, এখানে একটা কথা আছে, মা বাপ যদি তোমাকে আদেশ দেয় মূর্তির সামনে গে মাতারা জুহা যাইতা না। মা বাপ যদি তোমার আদেশ দেয় যে আমি জীবনটা বড় এই ডুল্লুকটা কান্দলে ঘুরছি, তুই মানতে না, তুই আমার করতেই চোস না, এই ডুলহং তোর কান্দল, এটা মানুন না। মা বাবার যেই আদেশটা কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক, ওইটা মানুন না। সবচেয়ে বড় কে? দ্বিতীয়তে মা বাবা। মনে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর বিধান পালন করার পরে মা বাবার সাথে উত্তম আচরণ করেন, দুনিয়ায়ও শান্তি থাকবেন, আখিরাতেও শান্তি থাকবেন। যেই সন্তানের প্রতি মা বাপ খুশি হয়, যেই সন্তানের আচরণে মা এবং বাবা দুজন খুশি, খুশি হইয়াই কবরে গেল, মনে শান্তি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ পাক ওই সন্তানকে 4টা নিয়ামত দিবেন। 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখিরাতে। দুনিয়ার জমিনের নিয়ামত, মা বাবার ভাগ্য সন্তান। তুমি ঠকো নাই, বাবার পেশাব সাফ করিয়া তুমি ঠকো নাই, বাবার হাত পা টিপে দিয়া ঠকো নাই, মা বাবার খেদমত করিয়া তুমি ঠকো নাই। আল্লাহ পাক তোমার দুনিয়াতে 3টা নিয়ামত দিবেন। 1 নাম্বার, তোমার রিজিকে আল্লাহ বরকত দিবেন, বরকতি রিজিক। বরকতি রিজিক পাহাড় পরিমাণ মাল হয়ে যাইব তোমার, এই কথা না। অর্থাৎ মাল আল্লাহ যাই দেন বরকতে ভরা। বরকতি রিজিক দিবেন 1 নাম্বার নিয়ামত। আর বরকতি রিজিক যারা পায় এরা অভাব নামক কোনো বস্তুর সাথে জীবনে সাক্ষাৎ হয় না। ফেরেশানি বলতে এদের জীবনে সাক্ষাৎ হয় না, যারা বরকতি মাল পায়া বয় আল্লাহর কাছ থেকে। মা বাবার বাধ্য সন্তানকে 1 নাম্বার নিয়ামত দিবেন, মালে বরকত। 2 নাম্বার নিয়ামত, নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ বানাইবেন। এই রকম মন দিয়েই আল্লাহ বড় করবেন। কারণ নিজের সন্তানগুলো যখন দেখবো আব্বা ব্যবসার থেকে আইয়াও দাদারে মাথায় তেল লাগায় লাগায় ঘুম পাড়ায় আয়ার ঘরে আব্বাকে ঘুমাইছে, সন্তান যখন দাঁড়ায় দাঁড়ায় দেখবে তুমি তোমার বাবার জুতাগুলো বাউ করে দাও, তারে কি ওয়াজ করে শিখানি লাগবো না দেখকেই শিক্ষিত? বুঝাইতেছে। আর যদি সে তোমার সামনে দাঁড়ায় দেখে তুমি বাপের সাথে উচ্চ বাচ্চার আলোচনা করো, দমকায়া দমকায়া কথা বলো, তাহলে সেই দিন বেশি দূরে নয় তুমি দমকায়া কথা কইবা, তোমার সন্তান তোমার জন্য লাডি লইব। বুঝাইতেছে?
মা বাবার বাধ্য সন্তান যারা, আল্লাহ পাক এদেরকে যেই নিয়ামত দিবেন, 1 নম্বরে বরকতি মাল, 2 নম্বরে সন্তান মানুষ হবে, 3 নাম্বার আল্লাহ নেক সুস্থ হায়াত দিবেন। সুস্থ হায়াত, মরণের আগ পর্যন্ত এমন কঠিন রোগে আক্রান্ত হবে না যেই রোগে মানুষ ঘৃণা করে, যেই রোগ হইলে পরে মানুষ দাঁড়াইতে চায় না, ডরাইব যদি আমরা রইলে বেওয়াইয়ে মাফসায়াল মোবাইলে দাঁড়াইতো না। এমনকি মেয়ের জামাই পর্যন্ত, মেয়ের শ্বশুর বাড়ির থেকে মানুষ পর্যন্ত আইতো চাইতো না। ফারা মহল্লা যাদের সাথে জীবনে চলতা, বাড়ির বাইরের থেকে জিগায়া যাইব তোমার দাঁড়ো যেত। আল্লাহ এমন কোন রোগে দিবেন না, চলায়া ফিরায়া সুস্থতার সাথে দুনিয়াতে রাখবেন। 1-2 দিনে জ্বর, আগের দিন মাথা বেদনা, পরের দিন বিদায়। আল্লাহ রব্বুল আলামিন 3টা নিয়ামত দুনিয়াতে দিবেন মা বাবার বাধ্য সন্তানকে। 1 নাম্বার বরকতি মাল, 2 নাম্বার বরকতি এবং রহমতি আওলাদ, নেক আওলাদ, 3 নাম্বার সুস্থ হায়াত। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে 4 নাম্বার নিয়ামত মা এবং বাবা যারেই খুশি করে দেও। তুমি যদি এদেরকে খুশি করে কবরে দিবার পারো, জান্নাতের দরজা খোলা, বান্দা মরবা আর জান্নাতে যাইবা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। আরো জোরে বলেন। সন্তানের যত পাওনা আছে মা বাবার কাছে, সন্তানের যত পাওনা আমরার কাছে আছে, আমরা যদি তাদের পাওনা না দিই, তা আপনার বিবেক বিবেচনা বিচারে কি কয়, তারা বড় হয়ে দিত, আমরা লোনের যুগ বইত না। কথা বুঝে আসতেছে? মা বাবার কাছে সন্তানের পাওনাগুলোর মধ্যে আমি 2টা পাওনা আপনাদেরকে শোনাই। অনেক পাওনা আছে, অনেক। 2টা পাওনা, এগুলো আমরা ঠিক মতো দিচ্ছি কিনা দেখবেন। 1 নাম্বার, বালেগ হওয়ার আগ পর্যন্ত, মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যেই বাপে জন্ম দিল সে হালাল খাবার খাওয়াইয়া লালন পালন করব। এটা সন্তানের ভাওনা মা বাবার কাছে। বাপের কাছে কি পায়? মা বাবার কাছে সন্তানের পাওনা হালাল খাবার খাওয়াইয়া বালেগ পর্যন্ত পৌঁছাইব ছেলেকে, বিয়ে পর্যন্ত পৌঁছাইব মেয়েকে। কিন্তু বাবায় যদি হালাল না খাওয়াইয়া সুদের মাল খাওয়ায়, সন্তানের সাথে ইনসাফ করলো না ঠকাইলো? সুতরাং সেও ঠকার সম্ভাবনা। এটা কি আর কেউ কামাই না নিজে? 2 নাম্বার, সন্তানের পাওনাগুলোর মধ্যে দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ পাওনা নুরানি শিক্ষা। 3 বছরের কমপক্ষে নুরানি শিক্ষাটা, যেই শিক্ষার মাধ্যমে পরকাল কামানো শিখা যায়, পরকালের ব্যবসা শিখব। কারণ বড় হইলে এই ব্যবসা শিখার সুযোগ নেই। পরকালের ব্যবসা যদি শিখানি লাগে, যোগ্য বানানো লাগে নুরানি। আগে ভরানি নুরানি, এর ভরে দুনিয়ায় ঘুরানি ঘুরতে দাও। কিন্তু কয়েকজন মা বাবা নিজের হাতে ধরে ছেলে মেয়ে উভয়কে নুরানি শিক্ষাটা দিয়া, এরপরে স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, এরপরে যাও। আগে নুরানি ভরিয়া, আগে কলব নুরানি বানায়া, এরপরে ঘুরতে যাও। নাস্তিক হবে না, বেনামাজি হবে না, বদ্দিন হবে না। যেই দিলের ভিতরে কোরআন নাই, রসুল বলেন এটা উজার ঘর, জনমানবহীন ঘরের মতো বহু প্রাণীর বসবাস। শয়তান ধোঁকা দিব, তোমার সাথে বিয়াদবি করবো, কারণ এর ভিতরে কোরআনের নূর তুমিই ঢুকাইছো না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদেন মানার জন্য বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।